আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, ভালোবাসার মায়াজাল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কি ভালোবাসার একটি কুফরি নকশা। যে নকশা ব্যবহার করে আপনি আপনার ভালোবাসার মানুষকে একদিনে আপনার বাসায় হাজির করতে পারবেন। তো এটি আমি হিন্দু ভাইদের রিকোয়েস্টে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। তাছাড়া আমি নিয়ে হাজির হতাম না। আর আরেকটা কথা বলি, এটা অবশ্যই জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, খারাপ উদ্দেশ্যে কাজ করবেন না। আর হচ্ছে গিয়ে এই ভিডিওটি যারা দেখছেন, আমি সবাইকে ইজাজত দেব না এই কাজটি করার জন্য। শুধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে লাইক দিবে এবং এই ভিডিওটি শেয়ার করে দিবে যে কোনো মাধ্যমে, তাদেরকে আমি ইজাজত দেব। যারা এই ভিডিওটি লাইক দিবে এবং হচ্ছে কি ভিডিওটি একটি শেয়ার দিবে এবং হচ্ছে কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে, তাদেরকে আমি ইজাজত দিব। কারণ হচ্ছে কি এটা একদিনে কাজ করে। আজকে যে আমি যে নকশাটি দেখাবো সেটা একদিনে কাজ করে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে যে নকশাটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি হচ্ছে কি একটি কুফরি নকশা। তো এই নকশাটি আপনারা কি করবেন, ফটোকপি করে নেবেন যে কোনো ফটোকপির দোকান থেকে। এটাকে আপনি ফটোকপি করে বের করে নেবেন। আর উপরে একটা দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন, ওইখানে আপনার প্রেমিকা এবং ওই প্রেমিকার মায়ের নাম লিখতে হবে। কিভাবে লিখবেন? প্রেমিকার নাম যোগ তার মায়ের নাম, কিংবা কেউ যদি আরবিতে লেখে তাহলে প্রেমিকার নাম বিনতে প্রেমিকার মায়ের নাম, ঠিক আছে? আর যদি বাংলা লেখেন তাহলে প্রেমিকার নাম যোগ দিয়ে তার মায়ের নাম লিখবেন। লিখে এই নকশাটি ভাঁজ করে আপনি যে কোনো ভারী পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিবেন। পাথরটা হতে হবে 5 কেজি অথবা ভারী কোনো কিছুর নিচে আপনি চাপা দিয়ে রেখে দিবেন। ইনশাআল্লাহ এটি আপনি একদিনের মধ্যেই রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটার ইজাজত পেতে হলে আপনারা যদি কাজ করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করতে হবে, লাইক দিতে হবে এই ভিডিওতে এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।